কৃষ্ণ এই প্রকার গোপালক হয়ে মৎস্যপালক হয়ে নিজেকে পরিচালন করতে করতে 1 বছর পর্যন্ত বনে ব্রজে ক্রীড়া করেছিল। একদা চারয়ন বৎসান সরামো বনমাংসৎ পঞ্চাশাসু ক্রিয়ামাসু হায়মনা পুরনিষ্বজ। এই রূপে বৎসর পূর্ণ হবার 5-6 রাত্রি অবশিষ্ট আছে। একদিন বলদেব শ্রীকৃষ্ণ সহিত উচ্চারণ করতে করতে বনে প্রবেশ করলেন। যত বিদুরা চলত গাব বর্ষান উপব্রজ গোবর্ধনাগ্নি শিরস স্বরাজ্য দর্শিষ্টি। গোবর্ধনগিরি উঁচু প্রদেশে তৃণভক্ষণ করতে করতে ধেনুগণ অনেকটা দূরে ব্রজের নিকট বিচরণশীল বৎসগণকে দেখতে পায়। স্নেহ বস অস্মিতাত্মা স্বভূ ব্রজে উত্যাত্ম পটুল্পমার্গ দীপাত কুকুদ্গ্রীব উদাসু অগাধ হুমকিপয়া জবে। এখন অনেক দূরে গাভীরা গোবর্ধনগিরির উপরে ছোট্ট ছোট দূরে তার বৎসগণকে দেখতে পেল, যে বৎসগণ কৃষ্ণ হয়ে দেখতে পেল। কালকে একবার কাল দেখা করতে বলবে তো সকালে দেখেই সব গোব্রজের কমান সেইখানে থেকে কাঁটা জঙ্গল দুর্গম রাস্তা ভেদ করতে গেলে গাভীগুলো লাভ দিতে হাম্বা হাম্বা করে সেই বাছুরগুলোর দিকে শিখতে আসে। সমগ্র গাব অধ বৎসান বৎসপত্র পপায়ন বিধানৈব সংজ্ঞানী নিহন্তা সভ্যসন। এখন সে বাছুর দুটো দেখে তার বাঁশ থেকে সব যুদ্ধ ধরছে, ছুটি গিয়ে তাদের এমন চাটছে গা লেহন করছে, দিনে দেবে খেয়ে ফেলবে, এইরকম বাছুর লোকে চাটছে। গোপাস্তর রোধনায় আসে নৌঘারি রাজ্য গোপালগুলো তারা লাঠি দিয়ে তাড়াবে, তাড়াতে কিছুতেই গাভীগুলো আটকাতে পারবে। গাভীগুলো ওখানে গেলে বাচ্চাগুলো দুধ খেয়ে দেবে, কিন্তু তাদের আটকাতে পারলো না। মহাবেগের ছুটে সেখানে চলে জাতানুরাগা গতমন্যর
ঈশগর্ভী পরিরুদ্ধমর্ধনী ধ্যানৈরবাপু পরমান্মুদন্তে গোপবান্ধব ঈশ্বর প্রেমসা পূজাশা যাতনায় গতমান্য গোপাল। আর এই যে গোপবান গাভীকে তারা করে তাদের ঘেরবার চেষ্টা করছিল, গাভীগুলোকে ঘিরতে পারলো না, কারণ এসব দুটিটার মনে গিয়ে তাদের মারবে ক্রোধে পাখিরা দেখে রয়েছে। আমার সব ছেলেগুলোকে দেখতে পেল, যারা গোচার সেগুলো তো তাদের পুত্র, কিন্তু তারা তো সব কৃষ্ণ। তখন আবার গাভীদের কোথায় বাছুরদের তো তারা গাভীগুলোকে তারা দেখি পুত্র দেখে আনন্দ আপনার পুত্রগুলোকে কোলে নিয়ে থাকে, চুন খাচ্ছে, মাথা আঘাত করছে, দেখে পুত্র ধরবে বা মায়ের কাছে মুখে ঢালে মাথা আঘাত করে পরম আনন্দ লাভ লাভ। প্রথম প্রবয়স গোপা প্রকাশলে শ্বশুর নির্বিকা ইচ্ছা ক্ষণেরই রকবতষ্ট অনুস্মৃত দর্শবা। বয়স্ক ভগবান পুত্র আলিঙ্গনে পরমানন্দ লাভ করে অতি কষ্টে ক্রমশ আলিঙ্গন থেকে তাদের বাইরে রেখে তখন পুত্র স্মৃতিবশত তাদের দেখতে জল উদ্যত হয়েছে। কি অদ্ভুত প্রেম বা প্রীতি প্রেম ভালো আনন্দ লাভ করেছে গোপবান, তারা তারাই জানে না, চোখে অশ্রু ঝরছে। যজস্ব রাম প্রেমধ্বৈ বিশ্ব উৎকণ্ঠা মনে মুক্ত স্তনেষু অপেক্ষ অপ্রেহেতু বিচিন্ত। বলদেব দাঁড়িয়ে তো দেখছে, বয়সাধিক্য বসত স্তন্যপান বিরত, বর্ষকালের প্রতি আবার নূতন বর্ষ হয়েছে, ওই বর্ষগুলো বড় হয়ে গেছে। এইরকম বর্ষের প্রতি প্রীতি গাভীকে আর এই গোপদেব এইরকম প্রেম পুত্রগুলো বড় হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। তো নিরন্তর স্নেহ সমৃদ্ধি আধিক্য দর্শন করে বড়দের কিছু কারণ জানতে হচ্ছে। কি হল, কি ব্যাপার? দেখতে তারা একবারে লেজ তুলে হুঙ্কার দিয়ে একদম গোবর্ধনগিরির উপর থেকে ছুটে ছুটে সে পাখির কাছে পাখি। আবার এইসব গোপগণ ছেলেকে দেখতে তার গাভীদের দুধ খাওয়াচ্ছে, তার যে রাগ হয়েছিল তার জন্য নিজেদের ছেলেকে মুখে ধারণ করে নিয়ে আঘাত করছে, চুপ খাচ্ছে। আবার কি হলো, তখন রাম এই চিন্তা করতে লাগে, উৎকণ্ঠা অর্থাৎ সকল বর্ষ স্তন পরীক্ষা করেছিল তাদের প্রতি নবপ্রসূতা বর্ষ গাভীগণের মানবদিনের গোপগণের দিন দিন প্রেম বৃদ্ধি আকর্ষণ। এটা দেখে কারণ যাতে না প্রেম করবে চিন্তা করে এগার পর্যন্ত প্রতিদিন ভোগ গ্রহণ আদি নূতন বর্ষগণকে পরীক্ষা করে প্রাচীন বর্ষগণকে স্পর্শন করা গাভী সকলকে দেখলেও বলদেব সেই দিন তখন একটু দিতে পারি আজকে চিন্তা করি কি হলো ব্যাপার। বলদেবের সহিত গোপী ভগবানের এইরকম প্রেম দেখে চিন্তা কি অদ্ভুত বাসুদেব আত্মন ব্রজস্বা শান্তন শ্লোকে অপূর্ব প্রেম বর্ধনে এই সর্বস্ব স্বরূপ বাসুদেবের প্রতি আমার ব্রজজনের যেরূপ প্রেম বর্তমান আছে, আর এদের দ্বিতীয় বৎসরের প্রতি সেইরূপ অপূর্ব অনুরাগ বর্ধিত হচ্ছে। এ বড় আশ্চর্যের বিষয়।
নাচিকা সুদী প্রায় মায়ান তুমি ভক্তু নান্যমেয় বিমোহি। বলদেব দিচ্ছেন কে বা কোথায় আদা, যে কোথা থেকে কিভাবে এলো, দৈবী মায়া না আসুরি মায়া, কি মায়া আমি কিছু বুঝতে পারছি না। আমাকে বাহিত করতে পারবে না আসুরি মায়া, দৈবী মায়া, কিন্তু আমাকে বহিত করতে পারবে, আমাকে বহিত করছে এই মায়া, নিশ্চয় আমার প্রভুর মায়া, কৃষ্ণেরই মায়া ছাড়া আমাকে তো বহিত করতে পারবে না। ইতি সংস্কৃতদাতার বর্ষানি বয়সানপি সর্বানাথস্থ বৈকুণ্ঠ চক্ষুষা বৈনয়ন। বলদেব এই চিন্তা করে জ্ঞান চক্ষুর দ্বারা দেখতে লাগলেন। সমস্ত সহচর গোবৎসগণ দেখলো সব কৃষ্ণ, সব দেখছে, বাচ্চাগুলো সব কৃষ্ণ, গোপালক গোপালকগণ সব কৃষ্ণ। বাবা এই কি ব্যাপার, এই তো কিছু আমি বুঝতে পারি। নৈতে সুরেশা বিষয় লচরিতে তমেব ভাসি বিদাস্বরূপী সর্বং পৃথক্তং নিগমাৎ কথং বনে উক্তেন বিক্রম প্রভুনা বলয় বৈকট। তখন বললেন হে প্রভু কৃষ্ণ, নয় এতে সুরেশা, কোনো কারণ দেবতাকে দেখতে পাচ্ছি না, বিষয় কোন ঋষি। আগে তো দেখতাম সব দেবতা ঋষিগণ, তারা এই বাছু আর গোপালে ঘুরছে, কিন্তু এখন দেখছি কি ব্যাপার, তোমাকে দেখছি সব বাছু তুমি, সব বালক তুমি, ব্যাপার কি হলো? সর্বাং পৃথক্তং নিগমাৎ, যেমন বেদে বলেছে যে সর্বম কৃষ্ণ, সব ভগবতময় জগৎ, এখন দেখছি তাই এটি হয়েছে। তাবৎপ্যাত্মভূরাত্মমানেন তুষ্ট্যান্নন্যেষা পুরবদা পুরবদাব্দং কিরন্তং বিশেষকলং তাবৎ পেক্ষ্যা আত্মভূ, আত্মভূ ব্রহ্মা, তাবৎ এক্ষ্যা, এরই মধ্যে এসে গেছে ব্রহ্মা। কতটুকু সময় ত্রুটি মাত্র কাজ, ত্রুটি সামান্য এসে দেখলো যে সেই বৎস, সেই বালক সব কিছু দেখছে। ভাবে আমি তো সব নির্দিষ্ট করে সূক্ষ্ম জগতে নিয়ে রেখে গেছি, এরা থেকে মায়া হয়ে শয়ানো যাবৎ ভোগ গোকুলে বাদাম সবাৎসা সর্বৈব মায়া হয়ে শয়ানামি অদ্যাপি পুনরুক্তি। ব্রহ্মা এই কাজ করে দেয় 17 বছর, যা হোক 1 ঘন্টা 2 ঘন্টা একটু অপেক্ষা করে তাকে দেখতে আসে, গিয়ে ব্রহ্মা ফিরে গেল। প্রশ্ন ব্রহ্মাকে কাউ সে এখানে আলোচনা করেনি ভাগবত, যেটা তো প্রশ্ন সে লুকিয়ে দেখে দাঁড়িয়ে শুনে গেল সেখানে কিছু একদিন থাকতো, তারপরে আসতো কি করে, তাহলে ত্রুটি মাত্র তারপরে চলেছে।
কি ব্যাপার? আরে ওখানে কৃষ্ণ তারা গিয়ে ব্রহ্মায় বসে আছে, যে গিয়েছে তাকে কে 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 আমাকে ব্রহ্মা দেখতে পাচ্ছ? তখন আপনি ব্রহ্মা? ব্রহ্মা তো দেখছেন যে শিক্ষকে আগে এসে তো দেখুন বসে আছে, দেখুন দিকে দেখে ব্রহ্মা বসে আছে। আপনার মতো ব্রহ্মা আপনার প্রশ্ন তখন সে দিয়ে বলল, প্রভু আপনার মতো একজন ব্রহ্মা এসেছি আপনার দেখাচ্ছি, মানে এই মুহূর্তে ঘাট ধরে বের করলাম, মহাপরাধ ভবচ্ছদ অপরাধ ওইখানে দেখাতে স্বামী স্বামী এই মুহূর্তে পাঠিয়ে দেখাতে যে অত্যন্ত ক্ষুদ্র হয়েছেন আপনি অপরাধী ভবচ্ছদ তাহলে ভিতরে হয়ে গেছে। সেইবার চলে এসে টুটি কাজে বলছে না গিয়ে তো একটু তার ঘরে গেল একটু বসলো তো, কিন্তু তখন তো এখানে যুগ পাল্টেই যাবে সঙ্গে সঙ্গে তাকে 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। মিনিট নেই আর সামান্য কত পরে কত পরে কত ছুটি কাজ ব্যাপন্ন গোকুলে বাড়ি এসে ব্রহ্মা দেখলেন গোকুলে যা কিছু বালক বৎস সব সেইভাবে মায়া শয়ানমে না দেয়াতে সব সেই মায়া শয় শুয়ে আছে বাছুর বালক এখন উঠে কি তো এতে অর্থা এইগুলো থেকে এলো আমার মায়া মহিত করে, সেগুলো তো আমার মায়ের মহিত রয়েছে, এইগুলোই বলছে বিষ্ণু ভগবানের শরীর এরা সব 1 বছর হয়ে গেল। এভাবে ভেজে চিরম ধ্যাত্রা স্বাত্ম সত্যাকে কেতনে কি জ্ঞাত ব্রহ্মা এখানে সব বাছুর আর বালকদের দেখছি, যেখানে শুকিয়ে দেখেছি সেখানে দেখছি, সেখানে সব শুয়ে বাছুর বসে আর এখানে দেখছি সেইগুলি আছে। আশ্চর্যের ব্যাপার, কি হলো? ধ্যান করতে চিন্তা করতে পারি যে কি ভুল ব্যাপারটা, এরা কে ওরা কে? এবং সমহয়ন বিষ্ণু বিমোহন বিশ্বমোহন স্বৈব মায়াজাজো মায়াজোপি স্বয়মেব বিমোহিত। স্বয়ং ব্রহ্মা মোহিনী বিশ্বের মহজনক শ্রীকৃষ্ণের যে এই মুগ্ধ করতে গিয়ে শিষ্যকে মোহিত করতে গিয়ে নিজেই শ্রীকৃষ্ণের মায়ায় নিজেই মোহিত। কোনটা তার মোহিত করা হয়েছে, কোনটা এটা বা কোনটা এ নিজেই মোহিত। কৃষ্ণকে মোহিত করতে গিয়ে ব্রহ্মাকে নিজেই মোহিত। কোন বালকগুলো বাচ্চাগুলো ঠিক আর কোনগুলো ঠিক নয় ঠিক করতে পারে। তো বলছি তাহলে আমি ওখানে নিয়ে গেলে কৃষ্ণ ওখানে পৌঁছে দেয়, আবার এখানে নিয়ে আসে না কি করে? আচ্ছা উভয় দিকে দেখেন যে এখানেও খেলা চলছে আর ওখানে ঘুমিয়ে পড়ে আছে, কিছু দেখছে। অন্ধকার যেমন রাত্রির অন্ধকারকে বিনাশ করতে পারে আরো কারো করে দেয়, তেমনি বিবাহ ভাগে যেমন জোনাকি
সে আর তার আলোর দ্বারা যেন সূর্যের আলোকে প্রকাশ করতে পারে না, নিজেই সূর্যের আলোকে নিজেই আড়াল হয়ে যায়, তাকে দেখা যায়। ঠিক সেইভাবে তিরস্কৃত হয় সে জোনাকি যান। ব্রহ্মার এই নিকৃষ্ট মায়া মহাপুরুষের প্রতি প্রযুক্ত হয়, কিছুই করতে পারে না। নিজেই গাছ নিজেই তুমি কিছু করতে পারে, ফলে নিজেই সামর্থ্য নিজে নষ্ট হয়ে যায়। তার যে ব্রহ্মার যে সামর্থ্য সেইটাই নষ্ট হয়ে যায়। তাবৎ সর্বে বৎসপালা পশ্চাৎ অজস্র তৎক্ষণাৎ দয়াদুষ্যন্তে ঘনশ্যাম নিত কৌশের বাসস। তাবৎ বৎসপালা, বৎস সব দেখছে কৃষ্ণময়, কৃষ্ণময় ঘনশ্যাম পিতা কৌশিক বস্ত্র, চতুর্ভুজা শঙ্খচক্র গদা চক্র, চতুর্ভুজা শঙ্খচক্র গদা রাজীবপাণয় কিরীটীন কুণ্ডীন ফালীন বনমালীন শিবৎসাঙ্গদৌরত্ন কম্বুখণ্ডল কঙ্কণপাদয় কটকৈর্ভাগ কোটিসূত্রাঞ্জলি। তারা সকলেই চতুর্ভুজ, তাদের ভূচতুষ্টয়ে শঙ্খচক্র গদাবদ্ধ আছে, মস্তকে কিরীটি, কর্ণে কুণ্ডল, বক্ষে হাত, বনমালা। সকলের দক্ষিণ স্তনের উপরে শিবক্ষী, দক্ষিণাবর্তমান বাহুতে রত্নময় অঙ্গদ, রেখা যুক্ত উদর, কোটিসূত্র অঙ্গুলিতে অঙ্গুলীয় অপূর্ব শোভামান বিষ্ণু বাসুদেব দেখলেন। অঙ্গিনী মস্তক মা পুলসী নবদামভি কোমলই কর্ণ সর্বরাত্রেষু ভূরি পূর্ণ বলিষ্ঠিত। প্রচুর পূর্ণশ্রী জনগণের সদস্য কোমল তুলসী চন্দন দ্বারা, তুলসী চন্দন প্রচুর, মাল্য দ্বারা পাদরসী চন্দন গলায় মালা মস্তক পর্যন্ত ব্যক্ত। এই প্রকার প্রত্যেক চন্দ্রিকা বিশদে অস্মি তস্मै সাধুনা অপঙ্গ দীক্ষিতৈ সকার্থানাম বিবরজ সত্যাভ্যাং শিষ্টপাদ। দর্শনাতুল্য নির্মল হাস্যরূপ, সত্যগুণে পরিপূর্ণ, নেত্রেতে অরুণবর্ণ, রজগুণে যেন ভক্তগণে মনোবাঞ্ছা সৃজন পালন করছে। আত্মাদি স্তম্ভ পর্যন্ত মূর্তিমত চলে নিত্য গীতা দিনয়িকা হই পৃথক পৃথক পাদ। ব্রহ্মা থেকে স্তম্ভ পর্যন্ত সাবর জঙ্গম সকলে মূর্তিমান হয়ে নিত্যগীত বাদ্য প্রভৃতি বহুবিধ প্রচারের দ্বারা সকলে বাস করে। একটা কিভাবে হইল, গাছপালা, পশু পক্ষী, মনুষ্য দেবতা, লক্ষ্য সব মূর্তি হয়ে তার পছন্দ। কিভাবে সব চতুর্ভুজ বিশ্বমূর্তি সব ব্রহ্মান্ড লোকপাল দেবতা আমি করছি। এখানে বলছি স্থাবর জঙ্গম, নিত্যজীব আদি যারা আত্মাদি স্তম্ভ পর্যন্ত, স্তম্ভ মাটিতে তারপরে খাম করছে ব্রহ্মাদি স্তম্ভ, আত্মা থেকে স্তম্ভ পর্যন্ত মূর্তি আর চরাচর স্থাপন খাম্বা পর্যন্ত আর চরাচর স্থাপন জন্য সব নারায়ণময়, সব নারায়ণ না, সব সেবক মূর্তি শরীর নিয়ে সব সেই
নারায়ণের উপাসনা ব্রহ্মা আছে, ব্রহ্মা নিজেও আছে, অনন্ত ব্রহ্মাও তার আরাধনা তাদের তাও মানে সমস্ত এই যে আবার জন্মমায় সমস্ত বিশ্ব সব এখানে যা যা অস্তিত্ববাদ সেসব অস্তিত্ব কার দ্বারা হয়েছে? ভগবানের দ্বারা। পৃথক পৃথক যে সত্তা ভগবত সেই যে সত্তাগুলি কি করে তাদের অস্তিত্ব আছে? সত্তাগুলো একটা জল, সেই জলকে যে আলাদা আলাদা অসংখ্য ভাগ করা হল এই একই হয়ে যায়। সত্তা থাকে না? আমি যে একটা চামচ নিই আলাদা করি আলাদা করি তাহলে কি তাহলে সমস্ত তার থেকে চেতনিত আলাদা আলাদা সত্তা তৈরি হয়েছে। সেই সত্তাগুলো পশু হয়েছে নানা রকম হয়েছে, পক্ষী হয়েছে নানা রকম, কীট পতঙ্গ নানা রকম, মনুষ্য নানা ভাবে নানা আকার নানা ভাবে, দেবতার ইত্যাদি নানা, বৃক্ষলতা আদি নানা আকার, পর্বত পাহাড় আদি নানা আকার। এত যে সত্তা কি করে থাকছে? এগুলো আলাদা আলাদা ভাবে কিভাবে তাদের অস্তিত্ব রক্ষা করছে? তাদের অস্তিত্ব রক্ষা করার একটা কারণ থাকতে হবে। সে কারণটা আবার ব্রহ্মা দিচ্ছে সব। তারা মুক্তি হয়ে আলাদা আলাদা মুক্ত, আলাদা আলাদা অস্তিত্ব তাকে মুক্ত করছে। এক একটা আকৃতি আলাদা আলাদা হয়ে কি করে ভগবানের উপাসনা করছে মুক্তিমান। এই যে মুক্তিটা রক্ষা হচ্ছে তাদের সেই সেই পৃথক যে সত্তা একটা আনন্দ তার মধ্যে আছে, যে আনন্দের দ্বারা সুখে তাদের অস্তিত্ব করে রয়েছে আছে। সে আনন্দটাই স্বয়ং তাদের মধ্যে তাদের অস্তিত্বটা ততক্ষণ টিকে থাকবে যতক্ষণ তাদের কিছু সুখ থাকে, আনন্দ থাকে। সেইটি হচ্ছে ভগবান। আর সেইভাবে যে সকলেই তাকে ভালোবাসছে, তার প্রীতি করছে, এটাই উপাসনা। সেইটাই ব্রহ্মা তার দিব্য চক্ষু, ভগবান তার চক্ষু দান করেছেন ব্রহ্মাদিকে, যেটা আমরা আরতি করি পঞ্চ জগৎ। তারা যে ভগবানের নিরন্তর উপাসনা করছে, আরাধনা করছে, এইটা তার প্রতীক দেখানো। আরতি, মন্দির, শিবার উপকরণ, সবই তারই আরাধনা প্রতীক। সেই জন্য অন্যান্য সমস্ত বস্তু এখানে বুঝছেন শুধু ব্রহ্মা শিবাজি করছেন, শ্রাবণ জঙ্গম ইত্যাদি সব কিছু অণিমাদ্রি মহিমাভি রজাদ্যাধি বিভূতিভি চতুর্বিংশতি তত্ত্বই পরিবা মহদাদিভি। শুধু এইগুলি নয়, এইগুলি শুধু নয়, আর বলছেন মহিমা মহিমা রহিমা প্রাপ্তি প্রাকাম্য সিদ্ধ বৈশিষ্ট্য, এই যে বিভূতি, এইসব বিভূতি সমস্ত মূর্তি হয়ে সেই ভগবানের উপাসনা। চতুর্বিংশতি তত্ত্ব মহত্তত্ত্ব আদি ত্রিগুণ আদি সমস্তই মূর্তিমান হয়ে সেই বাসুদেব উপাসনা ব্রহ্মা। সমস্ত তত্ত্ব বাসুদেব প্রীতি, বাসুদেব প্রতি যে এদের আকর্ষণ বা প্রীতি প্রেম, তার দ্বারা অস্তিত্ব সমাজ
সেই অস্তিত্ব রাখবার যে তাদের চেষ্টা, সেইটাই ভগবান উপাসনা। ভগবদ্গীতা শোনা করছে, তখন দেখলেন ব্রহ্মা এই সব প্রত্যেকটা দিন আনন্দ সত্তাকে দেখে গিয়েছে ঠাকুর এখন জন্ম আবার কোনো কোনো দেখা যায় নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারছে। আমি হিমালয় আগে পাহাড় স্থাবর আছে। হ্যাঁ, স্থাবর তো গাছপালাও তো তার নিজের অস্তিত্ব ধরে রাখতে পারছে। হিমালয় পাহাড় আছে। আরে অস্তিত্ব ধরে রাখতে পারছেন মানে পাহাড় তো আছে, পড়ে যেতে পারে, ভেঙে ঝাঁকানো হতে পারে, পাথর আছে তো, পাথরটা তো উড়ে জল আছে তবে অস্তিত্বগুলো, এই অস্তিত্বটা ধরা আছে, এই অস্তিত্ব একে এইগুলো 10 টুকরো করলে এর অস্তিত্ব থাকবে, অস্তিত্ব এইগুলো তো থাকবে। এই যে অস্তিত্বটা আছে, একটা আশ্রয় আছে অস্তিত্ব রাখবার, অস্তিত্ব থাকবার একটা আশ্রয় আছে। সে আশ্রয়টা হচ্ছে আশ্রয় ধরে রাখার যে চেষ্টা এর মধ্যে আছে, এর মধ্যে সেই যে উপাসনা। এইভাবে গোটা বিশ্ব, সমস্ত বিশ্বের যে ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ড অস্তিত্ব তাকে রক্ষিত হয়ে সেটা ভগবত উপাসনা, সেইটাই ভগবত উপাসনা, অস্তিত্ব রক্ষা দিচ্ছে। এইটাই ব্রহ্মা দেখবে। আবার বলছে অণিমাদি, চতুর্বিংশতি তত্ত্ব, মহাতত্ত্ব আদি সব কাল, স্বভাব, সংস্কার, কাম কর্ম গুণাদি স্বমহি ভস্মহি মূর্তিমদ্ভি উপাস। আবার দেখো, কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম, গুণ, সব মহিমা ভস্ত মহিভি মূর্তিমদ্ভি। এই বলছে যে ভগবানের মহিমা বলে তার স্বতন্ত্র ভাব বিরুদ্ধ হয়ে সকলে তাদের কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম, গুণ, পদার্থ মূর্তিমান হয়ে সর্বসম। অদ্ভুত এই কথা কিভাবে সেখানে ভগবানের এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কথা ভগবানের সে আরাধনার উপাসনা, সেইটা কি প্রত্যক্ষভাবে এখানে প্রকাশ করেছে। এই জন্যে বলছি যে ধীমহি জন্মাদর্শ যত হন্যায় তিনি ব্রহ্মাদি কোই কেন্দ্রে বালিমা যথা বিভিন্ন যত্রবিষয় ধারণা সেন সদা নিরস্ত সত্যম পরম ধীমহি। এটা আরো ওখানে বলছে ধীমহি, পরম সত্যম পরম ধীমহি। আমরা সকলে তো ধ্যান করি, আমরা বলতে কি এই বিশ্বের যত চেতন অচেতন যা কিছু আছে, অচেতন ছেড়িয়ে দিলাম, কিন্তু চেতন যত আছে, যখন বলছেন ভাগবতের প্রথম শ্লোকে সত্যম পরম ধীমহি, পরম সত্যকে আমরা ধ্যান করি। আমরা ধীমহি শব্দে বহু বচন আমরা, তাহলে এখানে সব যত চেতন আছে সবকে বুঝাচ্ছে। আমরা সকলে শুধু মানুষ নয় কিংবা দেবতা যক্ষপ্রাদী নয়, এখানে সমস্ত যত জীব আছে সকলেই ধ্যান করছে। কীভাবে জীব ধ্যান করছে? ধীমহিমে আমরা সকলে ধ্যান করি, এ কথা বলছে। অর্থাৎ প্রত্যেক কীট পতঙ্গ থেকে, একটা রোগের জীবাণু থেকে
প্রত্যেকেই আনন্দ করছে, চেতন মাত্রই আনন্দ অনুসন্ধান করছে। সে আনন্দ অনুসন্ধানই ভগবানের কৃপা। ধ্যান করে সকলে আনন্দ খুঁজছে, তো ধ্যান করছে, তো কি করে সুখ পায়? সে সুখেছে ধ্যান করছে, সেইটাই হচ্ছে সমস্ত প্রাণী যে ভগবানের ধ্যান। এই জন্য ওখানে বলছে সত্তর আমরা সেই পরম সত্যে ধ্যান করি। এখানে কাল স্বভাবাদী পর্যন্ত তারাও সেই ভগবানের মুক্তি হয় সকলের কথা। সত্য জ্ঞানানন্দ আনন্দ মাত্রই রসমুক্তয় অস্পৃষ্ট ভূমি মহাহাত অপিহু পরিষদ উৎসা। তার সত্য জ্ঞান অনন্ত আনন্দময়, অদ্বিতীয় বিগ্রহ হলেও জ্ঞানীগণ নিকট তাদের অনেক মাহাত্ম প্রকাশ। তার সত্য জ্ঞান অনন্ত আনন্দময়, অদ্বিতীয় বিগ্রহ। সে ওই যে সব বর্ষ আর বালকগণ সব চতুর্ভুজ সব বাসুদেব করতে হয়েছে, এরা সব সত্য জ্ঞান আনন্দ অনন্ত আনন্দময় দ্বিতীয় বিগ্রহ। জ্ঞানীগণ নিকট তাদের যে অনেক মাহাত্ম প্রকাশ হয়েছে, কত মাহাত্ম তাদের মহিমা আছে। এবং সক্রিয় দর্শন, তাদের দর্শন আজ পরব্রহ্ম আত্মদখিলান যস্য ভাষা সর্বমিদং বিভাতি সচরাচর। তবে এবং সক্রিয় দর্শার্য এইরকম সক্রিয় একবার মাত্র ব্রহ্মাণ্ড সেই সব দেখা মাত্র বিষয় কিরকম এখানে সেই যে পরব্রহ্মস্বরূপ বাসুদেব তাদের অঙ্গের জ্যোতিতে চতুর্দিক আলোকিত হয়েছে, সব কিছু যে প্রকাশ এই যে দেখতে পাচ্ছি আমরা, কি দেখছে প্রতিটি বস্তুর আলাদা আলাদা অস্তিত্ব আমরা বিভাগ করছি, ভাগ করে দেখছি, এক দেখছি না, একটুকু জায়গা অনেক কিছু দেখছি। এই যে বিভাগ চোখে দেখি আমার বিশ্বের মধ্যে যে বিভাগ হচ্ছে, এই যে আমরা বিভাগ করে থাকছি মুহূর্তের মধ্যে, সব এক সেকেন্ডের মধ্যে সব দেখি, সব বিভাগটা আমাদের চোখে প্রতিভাসিত হয়ে যাচ্ছে। এ ভাষাটা সেই ভগবানকে বলছে, সেই ভগবানের অঙ্গ জ্যোতিতে এইগুলো হচ্ছে। হ্যাঁ, সেখানে পরমাত্মী দস্য ভাষা যা যে আলোকগুলি সর্বমিদম বিভাতি সচরাচর সর্বজন্ম যা কিছু আমরা একটা স্থাবরকে অসংখ্য রূপে দেখি, জন্মকে অসংখ্য রূপে দেখি, সে দোকায় এক সেকেন্ডের মধ্যে সব দেখে নিচ্ছি। এই যে বিভাগকারী যে যোগ্যতা ভগবানের সে চিরজ্যোতির আলো, চিরজ্যোতি মানে আনন্দ আলো, জ্ঞান, এই যে জ্ঞানটা একসঙ্গে অসংখ্য বস্তুকে পৃথক পৃথক রূপে বুঝে নেওয়া, পৃথক পৃথক রূপে দেখে নিয়ে তাকে অনুভব করে নেওয়া, যে সেই ভগবানের যে আত্মজ্যোতি বা চিরজ্যোতি, চেতনার জ্ঞান জ্যোতি, জ্ঞান জ্যোতির দ্বারা সেই জ্ঞানটা অনুভব হচ্ছে, আমরা অনুভব বুঝে নিই। অদ্ভুত যে ভগবানের যে তার সেটা তার যে জ্ঞানালো, ভগবান যে ভাষা জ্ঞানালো, সে আলোকের দ্বারা এটা হচ্ছে। তাহলে এক হয়ে যেত, এক হয়ে যেত আমাদের এই পৃথক করার যে যোগ্যতা ওখান থেকে আসে। তাহলে সূর্যে একটাই দেখছি, একটাই জ্যোতি দেখছি, আর কিছু পৃথক এটা সেরকম হতো, তা হয়নি। প্রত্যেকটা আলাদা আলাদা দেখছি। আমরা যখন একসঙ্গে দেখলে সব আলাদা আলাদা জ্ঞান একসঙ্গে অনুভব হয়। হ্যাঁ, এইটা কোথেকে এসছে? ভগবানের যে জ্ঞান জ্যোতি, সেই জ্যোতিটা আলো হয়ে, সেই আলোর দ্বারা আমরা আল্লাহকে অনুভব করি, সেটা ভগবত তা না হলে এক হয়ে যেত। তখন রশিরা এক দেখি না, অন্যান্য এক দেখি, আমরা এক দেখছি না, দশ ভাষা সেই কোথায়। হ্যাঁ, বলছেন যে যস্য ভাষা সর্বমিদম বিভাতি চরাচর, চর অচর সাবর্ধন্য, সব আলাদা আলাদা রূপে আমরা তার
জ্ঞানের যে আলো, এই জ্ঞান আলোকে আমরা দেখি। কারণ সূর্যের যেমন আলো, আলোতে এখানে বস্তু আলাদা আলাদা দেখি, আলোকে দেখি। আলো না হলে রাত্রি হয়ে গিয়ে একাকার এক হয়ে যায়, রাত্রিতে অন্ধকারে সব এক হয়ে যায়। সূর্যে আলো এলো, আলো আমাদের চোখে ঢোকার সঙ্গে সঙ্গে আলাদা 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 সূর্য। সেই প্রকার ভগবানের জ্ঞান আলোকে আমরা এই যে পৃথক পৃথক সমস্ত অনুভব করছি একের মধ্যে, এক মানুষের মধ্যে, এক পশুর মধ্যে, এক মধ্যে, এক পশুর মধ্যে, সব আলাদা আলাদা দেখি। সেই জ্ঞান আলোকে এইভাবে মাথাটা সাফ হয়ে যায়, জ্ঞান আলো বিচার করার ক্ষমতাটা তন্ত্র অতি কুটুকোপ বিদ্যা তিনি এই একাদশেন্দ্রিয়া তার ধারণা অভূত বন্ধু দস্তুশ্রী উদ্বেদী প্রকৃতিকা। তা অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। কি হচ্ছে? চিত্ত বিশেষভাবে আলোকিত হয়ে গেল। তখন সে আনন্দে তার সর্বইন্দ্রিয় স্তব্ধীভূত হয়ে গেল। কি যে বৎসপালনের তেজ প্রভাবে বহুলোকে পূজনীয় যে গ্রাম্য দেবতা নিকটে যেমন পুতুল, মাটির পুতুল বা প্লাস্টিকের পুতুল আদি যেমন বেকার হয়ে যায়, ভগবান মূর্তির কাছে যেমন এই সাধারণ পুতুল যেমন বেকার, নির্ময় পুতুলিকার নাই। তিনি যেন ব্রহ্মা এইভাবে সেই সব যে ভগবানের আরাধনা যারা কিন্তু তাদের নিকটে ব্রহ্মা নিজেকে দেখছে একটা পুতুল ভগবান অপূর্ব মূর্তির নিকটে একটা সাধারণ মাটির পুতুল বা প্লাস্টিক পুতুল যেমন বেকার, ঠিক সেই প্রকার তিনি হয়েছে। ইতিরে সে অকল্পে নিজ মহিমী স্বপ্নী অরাত্তা জাত অতন নিরসন মুখ ব্রহ্ম অনিষেপি দুষ্টু কিমিদমিতি বা উজ্জ্বতি সতি স্বচ্ছাদাদো জ্ঞাত্রা সপদি পরম অজাগবনিকা। তিনি তর্কের অগোচর যে ভগবানের ঐশ্বর্যের প্রতিষ্ঠিত বা প্রকাশ সুখস্বরূপ। তিনি সুর নয়, অনু নয়, হস্ত নয় প্রভৃতি শ্রুতির উপনিষদ যে বলেছে যে তিনি স্থূল নয়, সূক্ষ্ম নয়, হস্ত নয়, দীর্ঘ নয়, এই প্রকার যে ভগবানের যে সমস্ত শ্রুতি বলেছে, জড়জ্ঞান সব নিরস্ত হয়ে ভগবানের সেই অচিন্ত চৈতন্য বলে ব্রহ্মাণ্ড চিত্তে তখন এই প্রকার পরিস্থিত তার সম্বন্ধে যে তিনি উপনিষদে অস্থূল, অজড়, অঙ্গ ইত্যাদি যেসব কথা বলেছে সব সেই ভগবানকে দর্শন করতে লাগে। ব্রহ্মা সেই প্রকৃতির পরতত্ত্ব যে পরব্রহ্ম কি দর্শন করলেন, তিনি এর কিছুই বুঝতে পারলেন, সমর্থ হলেন, মোহগ্রস্ত হলেন। পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার সেই যে ভগবানকে তিনি জানতেই পারলেন না, এইসব চিন্তাগুলো কিনতেই সব চলে গিয়েছে, আর কিচ্ছু নাই। কি আছে না ভগবান নিজেই আছে। দেখলেন কি তত অর্বার প্রতিরোধাক্ষ ফলে প্রবল উত্থিত ইচ্ছা দুর্মিতমে দৃষ্টি রাজস্কে স্বাত্মা ব্রহ্মা তখন যে কি দেখলাম ওই চক্ষু বন্ধ করে আবার তাকিয়ে দেখলো ও সেই বৃন্দাবন, সেই যমুনা, সেই বৃক্ষ সফল সব কিছু দেখি। সপদ্য ভীত পশ্চাৎ ঈশা পশ্চাৎ পুরস্কৃত বৃন্দাবন জনাদীপ্ত রুমাকীর্ণ সমাপ্তিয়া। তৎক্ষণাৎ চতুর্দিকে দৃষ্টিপাত করে সম্মুখে সব জনসমূহ, জীবিকা, জীবিকার উপায়, দুঃখ, ঋতুতে সর্বসুখদায়ক সব বৃন্দাবনে ফল পুষ্প আদি, গৃহী আদি, পশুপক্ষী আদি যেমন ছিল পূর্বে সেইগুলি। পৃথিবীতে সব ব্রহ্মময়, সব বাসুদেবময় এবং অনন্ত যত সমস্যা আছে এখানে সব কিছু তার উপাসনা করছে। এইটা দেখে আমরা সেইটাই দেখাই ভগবান, তার প্রতি যদি আরতি করে দেখাই তো সব তোমারই সেবা করছে।
জল তোমারই সেবা করছে, আগুন তোমারই সেবা করছে, বায়ু তোমারই সেবা করছে, আকাশ তোমারই সেবা করছে, বাতাস তোমারই সেবা করছে। এই জন্য এক একটা প্রতীক দেখায়, পৃথিবী গন্ধ দেখায়, জল দেখায়, তেজ দেখায়, হ্যাঁ, বায়ু দেখায়, পুষ্প আদি দিয়ে আকাশ দেখায়। তাহলে এ সব তোমার সেবক, এ সব কিছু তোমার সেবা করছে। আমরাও সেই পাঁচটা ময়, আমি এই একটা মানুষ পাই সেই পাঁচটা ময়। কি না খিতি আছে, খিতি আছে, অপ আছে, তেজ আছে, বায়ু আছে, আকাশ আছে, বাতাস আছে, স্বরের মধ্যে আছে। এই পাঁচটা সমন্বিত আমি, এই পাঁচটাই তোমারই উপাসনা করছি, তোমাকে প্রকাশ করছি। এই বলে এই আলোচনা করা, এই পাঁচটা। সেই রকম অনন্ত বাসুদেবকে সমস্ত বিশ্ব তারই উপাসনা করছে। এই জায়গায় সমস্ত সেই দেবতা, যক্ষ রক্ষ, পশু পক্ষী, মানুষ, বৃক্ষ, লতা, পাহাড় পর্বত সবই সেই ভগবানের যে লীলা, তার যে কার্য, এসব তার লীলা, এই প্রপঞ্চ লীলা। এই লীলাতে এরা তার লীলা সাহায্য করছে। এইটাই দেখা মাত্র অবদান, কিছুই দেখতে পেলে না ব্রহ্মা, আর কিছু নেই, সব শূন্য। আর জগৎ যেমন জগৎ ছিল সেই জগৎ তত্ত্ব মহৎ প্রসব বংশ শিশুত্ব নাট্যম ব্রহ্মা জয়ন পরমম অনন্ত গাত বোধম বৎসার সখীন বপুরা পরিতৃষ্ণা একম সপানি কমলম পরমেশ্বর। সেখানে ব্রহ্মা দেখলেন গোপবালকের বেশধারণ অভিনয়কারী অদ্বিত নিত্য পূর্ণ ব্রহ্ম যে ভগবান, তিনি এই শিশু নাট্য দেখাবার জন্য এই কোমরেতে বেনু বেত্র আর কমলের হাতে খাদ্য হাতে আছে, আর বেত্র বিশাল বেনু এখানে গেছে, দিয়ে ওই খাচ্ছে, বাছুর খুঁজছে, বাছুর খুঁজছে না, ওই দুধগুলো খাওয়ানো খাচ্ছে আর বাছুর। এই ব্রহ্মা দেখি, আর কিছু দেখতে সোয়াদে একম পানি সপালি কবল পরম চেষ্টা বিচিন্নান পুরা পরিত বৎসাল সখী বাছুরগণ এবং সখাগণকে সকলের সঙ্গে পরিবেশিত ছিলেন, তাদেরই অন্বেষণ করছেন। এই হাতে কবল, দধি মাখা অন্ন, আর হাতে খেতে খেতে অন্বেষণ। এইটাই দেখি নিষ্ঠা তদেন নিজ ধরন অবতীর্য মিথ্যা বপু কনক দণ্ড বিবা বিভূত্য হত্য বিশ্বাচতুর মুকুট কোটি বিলম্বিমান নদ্যামুদস্যু সুজলই অকৃতভিষেকম নিষ্ঠা তদেন নিজ ধারণ অবতীর্য। নিজ ধারণ যে হংসের উপরে বসেছিল ব্রহ্মা, এইটা দেখে চক্কর সেখান থেকে নেমে নেমে পৃথিবীতে কনকট দণ্ডমই, এটা সোনার দণ্ডের নেয়, লম্বা হয়ে মাটিতে পড়ে, যে মাটি দেবতারা ছুঁয়ে না, সে মাটি গজভূমি শ্বাসটাকে দণ্ডবোধ করছে। আর চারটিয়া মুকুট মাথায়, তার পাদ মন্দ ঝুঁকের জন্য তার মণিগুলো সব করছে। মুদস্যু জলে অভিষেক, অশ্রু জল দ্বারা ভগবানের পাদ পদ্ম যুগলকে অভিষেক করলে সুবর্ণ দণ্ডের ন্যায় সেখান করে উত্থায় উত্থায় কৃষ্ণ তিরস্ব পাদয় পতন আজকে মহিত্বাং প্রাণ দৃষ্টান স্মিত্বা স্মিত্বা পুনঃ পুনঃ করলেন। একবার উঠছে, আবার দণ্ডবোধ দিচ্ছে, আবার উঠছে, আবার দণ্ডবোধ দিচ্ছে, আবার উঠছে, আবার দণ্ডবোধ, উত্থায় উত্থায় পুনঃ পুনঃ। এই ভগবানের পাদ পদ্মে তার মহিমা চিন্তা করছে আর বারবার দণ্ডবোধ, মহিমা চিন্তা করছে না, সদয় উত্থায় বিনিদ্র উঠা মুকুন্দ বিশ্ব বিনম্র বন্ধা কীর্তাঞ্জলি প্রশ্রয়বান সমাহিত সব পশু গদ্দৈগ্য ঐরতে দৈরা।
এখন আর তারা ধন্যবাদ করছে, উঠছে, আবার ধন্যবাদ করছে, এটা ধন্যবাদ করতে হচ্ছে সময়ের উৎসাহ হয়। তখন আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে চোখের জল মুছে কাঁদতে কাঁদতে মুকুন্দ দীক্ষা বিলম্ব করে। ভগবান মুকুন্দ যেখানে ওই দধি মাখা অন্ন খেতে খেতে বাকি ঘুরছে, বালক করে ঘুরছে, সেই রাস্তায় সজল হিতাম পরবদলের করে দাঁড়িয়ে জোরহাট করে ভগবান স্তব করতে আরম্ভ করে। বিলম্বর দেখ নমস্কার মিশে করে টিকাঞ্জলি প্রশ্রয়বান সময় হিমেছে, কাঁপতে কাঁপতে ভয়ে অত্যন্ত তরল জলরিত কণ্ঠে, গদগদ কণ্ঠে, গদগদ ভাবে বাক্য বলতে বলতে ভগবান স্তব কি স্তব করছেন? শ্রীরাজ শ্রী ব্রহ্মবাস নির্ধ অভ্রবুখে পরিগম্বরায় কুঞ্জাবদংশ পরিপীচ্ছলসন মুখায় বন্যাসদে কমলবেত্য বিশালমেন লক্ষ্মী মৃদুপদে প্রভুত্ব সুবন্ধরায়। তখন ব্রহ্মা বলি, হে ইন্দ্র, হে পূজ্য, সর্বশ্রেষ্ঠ পূজ্য, যার উপরে কোনো পূজ্য কেউ নেই, এই ইন্দ্রিয় নৌনি, আমি আপনাকে নমস্কার করছি। হ্যাঁ, ইন্দ্র মানে পূজনীয়, ইন্দ্র নৌনি, হে পূজ্য, সর্বোপরি পূজ্য, তার উপরে আর কেউ পূজ্য নেই। ইন্দ্র ইন্দ্র মানে ই মানে শক্তি, শক্তিকে ই মানে শক্তি, যাবতীয় শক্তি যুক্ত যে জগৎ, যা নাকি সর্ব বিশ্ব যেখানে দান করে রেখেছে, যার চরণে সব অর্পিত হয়ে আছে, তিনি হচ্ছে যার উপরে কেউ পূজ্য নেই, সুযুক্ত নেই, এমন ব্যক্তিকে ইজ্ঞ। এই যে নৌনি হে ইজ্ঞ, কে অভ্রবপু সে তরিদম্বরায়, কিরকম আপনি? যার শরীরটি অভ্রবপু, অভ্র মানে মেঘ, মেঘের বর্ণ যে শরীরটি, তরিদম্বরায়, যার অম্বর, অঙ্গে যার বসন, তড়িৎ বর্ণ, তড়িৎ মানে বিদ্যুৎ বর্ণ, হ্যাঁ, বিদ্যুতের ন্যায় যার অঙ্গের বসন, তরিদম্বরায়, আপনার বুকুটি আমি নমস্কার করছি। ওই যে তরিদম্বর, যে পীতবসন বসে পড়ে আছে, পীতবসনকে নমস্কার করছি। গুঞ্জাবতংশ, কর্ণেতে যে গুঞ্জা, গুঞ্জা মানে কি বলে ওটা? হ্যাঁ, কুটি কুটি নাকি কুচ ফলের যে অলঙ্কার গুঞ্জা, কানেতে দুলের মতো করে গুঞ্জা বদংশ, পরিপিচ্ছ লক্ষণ মুখা, পরিপিচ্ছ তার উপরে পিচ্ছ, ময়ূরপিচ্ছ শোভিত যে মুকুট, পরিপিচ্ছ লক্ষণকে অপূর্ব শোভিত যে বদনখানি, আর যে বন্য সজে বনফুলের মালা, বনফুল, কচি পাতা ইত্যাদি সমন্বিত যে মালা, বনমালা বলা, বনমালা যার গলে রয়েছে, কবর বেত্য বিশাল বেল, ওই যে কবর হাতে দধিমা খাওয়ানো, বিশাল বেলু কোমরে পূজা, বিশাল কবর বেত্র বিশাল, সেটা অক্ষরে রয়েছে, আর বেলু এই কোমরে পূজা আছে। লক্ষ্মণ শ্রী এমনি দুপদে, এমন যে অপূর্ব শ্রী সৌন্দর্য যুক্ত যে কোমল কোমল চরণ দুইটি, এমন পশুপাল যে সমস্ত পশু পালনকারীর মধ্যে যিনি রাজা, সেই যে পশুপ অঙ্গদায়, পশুপালনকারী নন্দ মহারাজের
যে পুত্ররূপী ভগবান, তাকে আমি নমস্কার করি। পশ্যাপি দেব বপুষ মদনুগ্রহস্য স্বেচ্ছাময় নতু ভূতময় দেশে মুই তব সিধু মনসান্তরেণ সাক্ষাৎ তবৈব বিমুতাম আত্মসুখানুভূতি। পশ্যাপি দেব বপুষ মদনু, এই যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, স্রষ্টা এবং পালক, এই যে আপনি পশ্যাপি দেব বপুষ, এই যে আপনার এই শরীর, এই যে শরীর বপুষ মদনুগ্রহ, কিন্তু আমাকে অনুগ্রহ করবার জন্য আপনার এই শরীর ধারণ। আমি তো ক্ষীরোদ সমুদ্রকে যে প্রার্থনা জানিয়েছিলেন, আমার এই প্রার্থনাতে আপনি যে আমি শীঘ্রই যাচ্ছি, মা বলি তোমার ভয় নেই, শীঘ্র আমার জন্য আপনি বলেছিলেন, আমাকে অনুগ্রহ করবার জন্যে আপনার এই বপু, এ বপু স্বেচ্ছাময় না তো ভূতময় হবে। আপনার যে শরীরটি স্বেচ্ছায়, সেটা ভূতময় নয়, এখানে তৃতীয়ার্থে পঞ্চভূমি প্রাকৃত কোনো শরীর নয়, ভূতময় নয়, স্বেচ্ছাময়, ইচ্ছাতে প্রকাশ হয়েছে, ভূতময় নয়। এখানে প্রাকৃত জগতের কোনো প্রকার অস্তিত্ব নেই। বলছেন যে আপনার এই যে বিরাট বিগ্রহের মহিমা চিত্রবৃত্তি নিরোধ করে কেউ জানতে পারে না। আপনি যে বিরাট স্বরূপ আজ এই ক্ষুদ্র বালকের নেয় আমার সম্মুখে প্রতীয়মান হয়েছে, এটা আপনি স্বেচ্ছায় প্রবৃত্ত হয়েছেন। সুতরাং আপনি কৃপাময় স্বেচ্ছায় প্রবৃত্ত হয়েছে আত্মসুখের জন্য। আত্মা সুখ অনুভব স্বরূপ ভগবান আপনি, আপনার মহিমা কে জানবে? সাক্ষাৎ তদৈবুদাম আত্মসুখানুভূতে, আত্মসুখ অনুভূত যে আপনি নিজ সুখে নিজেই রয়েছে, আপনাকে কে জানবে? লোক অন্যকে জানা যায় কি করে? তার যে প্রয়োজনগুলো জানতে পেরে তখন তাকে বোঝা যায় লোকটা এই লোক। একটা লোককে জানতে গেলে তার অভাবগুলো বুঝিয়ে বোঝা যায় লোকটা এই লোক, সে কি চায়, কি করে, কি স্বভাব, কিসে সুখী হচ্ছে, কিসে দুঃখী হচ্ছে, এইগুলো যখন জানা যায় তখন লোকটাকে বোঝা যায়। তো আপনাকে কি করে আমরা বলবো? আপনি নিজ সুখে নিজানন্দে নিজের বলতে বুঝবেন, বাইরে থেকে কোনো কিছু আপনার প্রয়োজন নেই, কোনো কিছু লেনও নেই, কোনো কিছু দেনাও নেই, দেওয়া নেওয়া কিছু আপনার মধ্যে তৈরি হয়ে, তাহলে কি দিয়ে আপনাকে বলবো? কাউকে দিয়ে বোঝা যায়, কারোর কাছে নিয়ে বোঝা যায়, এই লোকটাই হোক। কিছু যদি কথা বলে, কিছু তার যে সব শক্তি, খুব সুন্দর কথা বলতে পারে, সুন্দর কবিতা, সুন্দর কণ্ঠাস্বর, তাতে সব মিলে যায়। লোকটা উত্তম গায়ক, উত্তম বক্তা, উত্তম কবি, এসব সব তার যে চরিত্র সব প্রকাশ। তো আপনি কিছুই আপনার কাছে দেওয়ার নেই, কিছু নেওয়ার নেই, আপনাকে কি করে বুঝবো? সাক্ষাৎ তদৈবুদাম আত্মসুখানুভূতি, আপনি আত্মসুখ অনুভবকারী যে আপনি, আপনাকে কি করে জানবো আপনার স্বরূপ? আর বলছে জ্ঞানে প্রয়াস উপাসন মন্ত্র এব জীবন্তি সন্মুখীভবতি অবার্তা স্থানে স্থিতঃ শুচিগতানি তমবনুমনুভি যে প্রায়শ অজিত জিতয়ত্বশীষ্কৈষ্কৈষ্কৃয়োক্ত্যা জ্ঞানে প্রয়াসন উপাসন মন্ত্র এব জীবন্তি। এই যে আমাদের যে জ্ঞান, কি জ্ঞান? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সংগৃহীত। চোখে কিছু জেনেছি, কানে কিছু শুনে জেনেছি, নাকে গন্ধে জেনেছি, জিহাতে আস্বাদন করে জেনেছি, স্পর্শে জেনেছি,
এই পাঁচটা আমাদের জ্ঞান আহরণের টাকা দরজা। এই পাঁচটা, এই যে আমার জ্ঞান আহরণের আমার যোগ্যতা, এর বাইরে কিছু জানবার আমাদের ক্ষমতা। এই যে জ্ঞানের প্রয়াস আমাদের পঞ্চ ইন্দ্রিয়টা, এই চেষ্টাটা তাহলে এ তো সীমিত, এ তো সীমিত সীমাবদ্ধ। এটাকে পরিত্যাগ করে নমন্ত্রৈব জীবন্তি, যারা নমত ন মানে নিষেধার্থে, ম মানে আত্ম অভিমান, সত্তা, জ্ঞান, যোগ্যতা যা কিছু আমার আছে এখানে, সেইটার নাম ম। ন ম তার যে অভিমান আমার যা আছে এখানে, আমার জ্ঞানে যা আছে তো সব ফেলে দিই। জ্ঞানে প্রয়াস উপাসন, উপরে উপর থেকে ছুঁড়ে ফেলে দিই। জ্ঞানে প্রয়াস উপাসন কিনে ফেলে দিই। এখানে যে যোগ্যতা, এখানে যা আমার কিছু আছে, যে জ্ঞান আছে দূরে ফেলে দিই। নমন্ত্রৈব জীবন্তি, নমস্কার করে বেঁচে থাকে। যে কি নমস্কার করে বেঁচে থাকে? নম আমার যে অহংকার আছে সেইটাকে ফেলে দিয়ে যিনি জীবন ধারণ, জীবন ধারণ করে। শুধু কি জীবন ধারণ করে, আর কি করে? সর্বক্ষণিকা ভগবদীয় বার্তা, সাধু মুখ উচ্চারিত আপনার যে কথা, অসাধু মুখ নয়, হ্যাঁ, লোভী ব্যক্তির মুখ উচ্চারিত নয়, হ্যাঁ, আকৃষ্ট ব্যক্তি, ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তি, এখানে লোভী, এইসব ব্যক্তির মুখ উচ্চারিত কথা নয়। এইগুলো সমস্ত পরিত্যাগ করেছে, ওই যে নাকি শুদ্ধ পবিত্র হয়েছে, সেই ব্যক্তির মুখ উচ্চারিত কথা। স্বর্ণকুলিদান সেই রকম সাধুর মুখ উচ্চারিত ভগবদীয় বার্তা, আপনার যে কথা ওই রকম সাধুর মুখ উচ্চারিত। আবার স্থানে স্থিতা, স্থানে সৎ পথে সে নিরন্তর স্থিত আছে, কোনো অসৎ পথে চলে না, অসৎ কার্য করে না, অসৎ চিন্তা করে না, সেই রকম ব্যক্তি স্থানে স্থিতা, সৎ পথে স্থিত, স্থানে স্থিতা। সূচিকতা কর্মের দ্বারা, এক মনেতে কর্ম দ্বারা শ্রবণ করি। সূচিকতা আমরা কি কেন? মন দিয়ে একাগ্রভাবে এই কথা যারা শ্রবণ করেছেন, তনুবান মনোভিড়ে কায় মনো বাক্যে যারা এটা করে থাকে, কায়ন বাক্যে জ্ঞানের প্রয়াস পরিত্যাগ করে আত্মসমর্পণ করে দিয়ে সাধুমুখ উচ্চারিত কথা নিরন্তর তন্ময় হয়ে যে শ্রবণ করে আপনার কথা এই সৎপথ স্থিত হয় কর্ণমন্দিরা। কায়মন বাক্যে যে নাকি প্রায়শ অজিত দ্বিতীয় হে অজিত কায়মন বাক্যে ভাবে যারা জীবনযাপন করে, হে অজিত, আপনি অজিত, আপনাকে কেউ জয় করতে পারে না। এই জন্য ভগবানের নাম অজিত, তাকে কেউ জয় করতে পারে না। কিছু দিয়ে বা কিছু নিজের যোগ্যতা দেখিয়ে বা অন্য যা কিছু পথ আছে তার দ্বারা ভগবানকে জয় করা যায়। এই জন্যে হে অজিত প্রায়শ আপনি এদের দ্বারা জয়ী হয়ে যান, জিত হন, আপনাকে এরা জয় করে। এইসব ব্যক্তিরা আপনাকে জয় করলে আপনি এদের কাছে জিত হয়ে যান। হ্যাঁ, আপনি এরা আপনাকে বশীভূত করতে পারেন, বশীভূত হয়ে যান, জিত হয়ে যান। এই প্রকার আপনি ব্রহ্মা বলি প্রায়শ অজিত জিত পি ও সি। জিত ওপি এখানে বলছে কেন না? আপনাকে কেউ জয় করতে পারে না, আপনি অজিত, আপনাকে কেউ জয় করতে পারে না, বিশ্বেতে কেউ জয় করতে পারে না। যত বড় বীর হোক, যত যেই হোক, কেউ জয় করতে পারে না, একমাত্র এই ব্যক্তি জয় করে, যে নাকি তার গুণ বলে জ্ঞানের চেষ্টা, প্রাকৃতিক নির্দেশনকে জ্ঞান চেষ্টা পরিত্যাগ করে দিয়ে সে সাধু কায় মনোবাক্যে আপনার কথা নিরন্তর শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে এবং সৎপথে স্থিত থাকে। কায় মনোবাক্যে প্রায় অজিত, আপনি অজিত হলেও আপনাকে জয় করেন। আপনি বিশ্বের কারোর কাছে জিত হন না, ওই লোকটার কাছে আপনাকে জয় করেন। হরে মঞ্চা ভয় পাবলে ভূ
শান্তি ধারাও রসরাজ সাগর রসসাগর নাগর ভূপ বল শান্তি ধারাও রসসাগর ভূপ বল
Hare Rama, Hare Rama,
হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরে হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন শ্রীরাধে গোপীনাথ মদন জয় গিরিধারী গোপীনাথ মদন হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা গোপাল ভট্ট দাস রঘুনা জয় গোসাই গরি চরণ বন্দা হইতে বিঘ্ননাশ বিষ্ণুপুরা জয় গোসাই যা মুই দাদা দাসবার পদরে তাদের চরণ সেবী ভক্ত শোনেবা আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণবন্দে মজাই রাম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি রাম সংকীর্তন কহে নরোত্তম দাস হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল হৃদয় গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল হরি বল হরি বল গৌর গদাধর বল হরি বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল হরি বল গৌর ভক্তবৃন্দ বল হরি বল হরি বল গৌর স্বরূপকান্ত বল হরি বল হরি বল গৌর সনাতন বল হরি বল হরি বল গৌর রূপ গোস্বামী বল হরি বল হরি বল গৌর রঘুনাথ বল হরি বল হরি বল গৌর দিব্য স্বামী বল
প্রণাম সুদাতন জয় জয় সুপাত প্রায় সমান আচার্য শিরো গুরু মহারাজ জয় ভক্তি প্রভু জয় ভক্তি ধাম সরস্বতী জয় জয় ভক্তি সিদ্ধার্থ জয় শিরো সচিদানন্দ জয় শিরো বৈষ্ণব ভগবান জয় শিরো গৌরী দাদাচার্য পরদত্তা ভূষণ জয় জয় শিরো বিশ্বনাথ জয় জয় শিরো নপ্তম সমশিবা জয় জয় শিরো বিশ্বনাথ জয় শ্রী বৃন্দাবন জয় জয় নমাচার্য শিরো হরিদাস জয় জয় সুসাধন ভক্ত রঘুনাথ গোপাল ভক্তরাম সরভক্ত জয় জয় শিরো সর্বগঙ্গ রায় রামানন্দ জয় জয় চৈতন্য প্রভু নিত্যানন্দ চৌধুরী কোলা জয় চারু ধাম জয় জয় সমস্ত জয় শ্রীমদ ভাগবত গ্রন্থরাজ চৈতন্য চৈতান্ত গ্রন্থরাজ জয় কৃষ্ণ মহারানী জয় অনন্ত নামিন জয়। জয় গোপন দেব জয় পরম গোল 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 महाराज की जय परमागत भक्तबिंद की जय 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 श्रीताय गौर प्रेमानंदे हरि বলছি ওইদিকে চন্দ্রহাটি এটাই ওনার কেউ প্রসাদ খাচ্ছিল বসে না একটা লেবুর বীজ পড়েছে তলাতে এখানে ঢুকাবো হ্যাঁ ওইদিকে শতরঞ্জিটা তুললাম তলায় একটা লেবুর বীজ মানে এখানে বসে একজন প্রসাদ খাচ্ছিল হয়তো ছিটকে এসেছে तो लेना वो तो 2000 ना এখানে রেখে দাও। एक मोबाइल तो बंद कर दो बाकी वैसे ही ना देख